কৃষ্ণ, আমার সত্যভামার জন্য চিন্তা হচ্ছে, আর তুমি ওর সাথে এমন খেলা করছো। রাধা, সত্যি তো হলো এটাই যে আমি যখন যার সাথে থাকি সেই আমার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়। এই দেখো না, এখন আমি এই খরগোশের সাথে আছি, এখন ওই আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ। সেইভাবেই যখন আমি সত্যভামার সাথে থাকি তখন আমি পূর্ণরূপে ওরই সাথে থাকি, তখন ওই আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কিন্তু ওর অভিপ্রায় তো অন্য কিছু মনে হচ্ছে, তাই না? এবার অভিপ্রায় যার যা খুশি হোক না কেন, তাতে কি সত্যিটা বদলে যায়? এটাই তো হলো সত্যভামার যাত্রা, এই সত্যিকে বোঝার। সময় হলেও সব বুঝে যাবে রাধা। কৃষ্ণ, কিন্তু মূরকে নিয়ে কি ভাবছো? ও তো সব কবিদের বন্দি করে রেখেছে, তাদের বাঁচাবে না? সেই সময়ও অত্যন্ত নিকটে, শুধু অপেক্ষা করছি একটা ঘোর পাপের, যা কিনা মূরকে শেষ করে দেবে। তার মানে? অর্থাৎ যখন কোনো নারীকে অপমান করা হয়, যখন তার সম্মান আহত হয়, তখন হয় মহাপাপ। আর যখন 16,100 জন নারীর অপমান একসাথে হবে, তখন হবে মহাপাপ। এটাই হবে সেই মহাপাপ যা মূরকে শেষ করে দেবে। তখন এই সংসার দেখবে যে মেয়েদের সম্মান আহত করা অর্থাৎ নিজেই নিজের চিতা জ্বালা। কিভাবে এই কাজ করে সে নিজেই নিজের দুষ্কর্মের আগুনে পুড়ে ভস্ম হয়ে যাবে। কিন্তু তুমি এসব কি করে জানলে? কারণ 16,100 জন নারীকে অপহরণ করে ও আগেই পাপ করে ফেলেছে। আর এবার ওই মূর ও মহাপাপ করতে চলেছে। সমস্ত দেবলোককে ঘিরে ফেলো, এখানকার এক একটা বন, এক একটা জায়গা খোঁজো। প্রত্যেকটা অপ্সরার দেবীকে ধরে নিয়ে চলো পাতাল লোকে। যারা খুশি মনে আসতে চাইবে তাদের বেঁধে নিয়ে চলো, আর যারা আসতে চাইবে না তাদের চুলের মুঠি ধরে বেঁধে নিয়ে চলো। যাও। আক্রমণ হয়েছে, দেবতাগণ যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যান। আমরা মূরের সাথে যুদ্ধ করতে পারবো না, পালান আপনারা সবাই। রক্ষা করুন নারায়ণ, রক্ষা করুন আমাদের। কেউ আসবে না তোমাদের রক্ষা করতে। যদি নিজেদের প্রাণ বাঁচাতে চাও তাহলে চুপচাপ আমাদের দাসী হয়ে থাকো। সমস্ত দেবলোকের নারী এখন হলেন আমার অধীনে। খুব তাড়াতাড়ি এই সংসারের প্রত্যেক নারী আমার পায়ের তলায় থাকবে। কানাই, এখনো কি সময় আসেনি? ওই মূর স্বর্গের সমস্ত নারীদের সম্মান হনন করে তাদের বন্দী করে নিয়েছে। কানাই, এই নারীদের সংখ্যা এত বেশি যে গণনা করাও সম্ভব নয়। গণনা করা সম্ভব, তখন থেকে আমি সেটাই তো করছি। এবার সংখ্যা পূর্ণ হয়ে গেছে দাদা, 16,100 জন নারী। ছেড়ে দাও আমাদের, হে নারায়ণ, রক্ষা করুন আমাদের, রক্ষা করুন, বাঁচাও, ওদের বাইরে যেতে দাও। এবার মূরকে নিজের প্রত্যেক পাপের উত্তর দিতেই হবে। বাইরে বের করো আমাদের,
এবার হবে ওই মুরের অন্ত। কৃষ্ণ, যদি তুমি মুরের সাথে যুদ্ধ করতে যাও তাহলে সৈন্য নিয়ে যাও, কারণ ওদের সাথে অসুর সৈন্য আছে। কখনোই নয় দাদু, মুরের সাথে এই যুদ্ধে কোনো সৈন্যই প্রাণ হারাবেন না। ওর কাছে অনন্ত শক্তি রয়েছে, আর এই যুদ্ধের জন্য সেনার নয়, শুধুমাত্র বুদ্ধি এবং বলের প্রয়োজন রয়েছে। আমি একাই যাব। কিন্তু দাদু ভাই, দাদু, কানাইয়ের উপর বিশ্বাস রাখুন। যদিও বলে থাকে যে ও একাই যাবে, তাহলে ও পরিস্থিতির সমস্ত গুরুত্ব বুঝেই এরকম কথা বলছে। আর আমাদের এটা বুঝে নেওয়া দরকার দাদু, যে ভয় পাবার প্রয়োজন কানাইয়ের নেই, বরং ওর শত্রুদের প্রয়োজন। আপনি নিশ্চিন্ত থাকুন। কৃষ্ণ, যদি এরকম ব্যাপার হয় তাহলে ঠিক আছে, যাও আর ওই মুর নামের কালিমাকে চিরকালের জন্য মুছে ফেলো। আমার আশীর্বাদ সর্বদাই তোমার সাথে থাকবে। যাও পৌত্র, বিজয়ী হও। এত সৌন্দর্য একসাথে, খুব সুখ হয়েছে মোর, খুব আনন্দ। আমার এত হাজার বছরের তপস্যা এবার সার্থক হতে চলেছে। অপ্সরা, দেবীগণ, মানবী আর গান্ধর্বীগণ সবাই আমার দাসীতে পরিণত হয়েছে। নিঃসন্দেহে এবার আমি আপনাকে ত্রিলোকপতি বানাতে চলেছি। এই সংসারে আর কোনো লোক থাকবে না, শুধু অসুর লোক থাকবে। এই সংসারের সমস্ত রত্ন আমাদের হবে, সংসারের সমস্ত সুন্দরী কন্যা আমাদের হবে। মুর! নারী কখনো কারোর হয় না মুর। নারী শুধুমাত্র স্বতন্ত্র, আর নর, তার অস্তিত্বের জন্ম নারীর থেকেই হয়। নারী সৃজন করেন, আর যিনি সৃজন করেন তিনি কখনো কারোরই অধীন হতে পারেন না। তুই শুনতে পেলি? তুই নারীর সম্মান আহত করেছিস। দেখ, তোর কাল তোকে শেষ করতে এসেছে। এটা যার সতর্কবার্তা আমরা সবাই শুনতে পাচ্ছি। হয়তো তোমরা জানো না যে আমি কে। আমি হলাম মুর। আমি তুমি মূর নও, তুমি মূর্খ। তুমি হলে সে যার পাপের ঘড়া ভরে গেছে। Kৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ